এটা জানো, এটা ওই দাদার যেদিন শো দেখতে গেছিলাম, এটা মানে 15 তারিখের ভিডিও। তোমরা অনেকে ছবি দেখে থাকবে যে আমি পোস্ট করেছি যে দাদার পরিচালনা একটি নাটক দেখতে গেছিলাম। তো ওটা দেখতে যাওয়ার জন্য এটা রেডি হচ্ছি। একটা কটনের কুর্তি, লিপস্টিক, কাজল, এটাই আমার সবসময় সঙ্গী। তো আমি রেডি হয়ে গেছি। তো এদিকে হচ্ছে আমাদের উবেরও চলে এসছে, কারণ আমি, পুটু আর মিঠি যাব। তো আমরা বেরিয়েও পড়েছি। ভাই যেতে পারবে না, কারণ ভাইয়ের হচ্ছে বিএলওর ডিউটি পড়েছে। তাই আমরা তিনজনই দেখো বেরিয়ে পড়লাম। তো এটা ছিল যোগেশ মাইন একাডেমিতে। তো খুব একটা দূর ছিল না আমাদের বাড়ি থেকে। আর আমি একটা কথা বলতে পারি, আমি জানি না তোমরা কারা কারা এরকম থিয়েটার দেখতে ভালোবাসো। তো যারা ভালোবাসো, আমি পার্সোনালি এটা বলবো যে তোমাদের কাছাকাছি যদি কোনো হলে এসে থাকে, তোমরা অবশ্যই এই থিয়েটারটা একবার দেখো। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, পার্সোনালি বলছি। মানে আমি এমন না যে আমার দাদার লেখা বলে বলছি, আমি দাদার লেখা নাটকের আগেও দেখেছি, কিন্তু এটা না একদম অসাধারণ ছিল। টান টান একটা, মানে প্রত্যেকের অভিনয় মানে বলে বোঝাতে পারবো না, না দেখলে। এমনকি আমি 3-4বার পুরো ইমোশনাল হয়ে গেছিলাম, কেন জানি না, এতটা ভালো হয়েছিল। হয়তো আমার মুখের কথায় তোমরা বুঝতে পারছো না, কিন্তু যারা এরকম থিয়েটার প্রেমী আছো, যারা দেখতে ভালোবাসো, তারা তাদের কাছের থিয়েটারে আসলে অবশ্যই একবার দেখো, দেখে জানিও যে কীরকম হয়েছে। আমি বলবো, আর এই যে দেখছো পুটুকে, ও কিন্তু কোনো সিনেমা হলে যায় না। তোমরা আগে আমার কোনো ভিডিওতে দেখে থাকলে জানবে, ওকে আমাদের বাড়ি রেখে অল্টারনেটিভভাবে আমরা যাই, কারণ ও হলের কাছে গেলেই চিৎকার করে। কিন্তু ওর নাটক পুরো বড়দের মতন চুপ করে দেখে। ওই যে কর্নারে দেখলে হলুদ গেঞ্জি, ওটা আমার দাদা। আর এই যে আমি এখন যাচ্ছি ব্যাক স্টেজে যাবো বলে, কিন্তু আমি জানি না, আমি কোনো দিনই স্টেজে ফট করে পা দিয়ে দিতে পারি না যতক্ষণ না তাকে একটু প্রণাম করি। তো আমি একটু গেছিলাম ব্যাক স্টেজে, আমরা একটু গল্প টল্প করে এই যে বাড়িও ঢুকে গেলাম। তো এই দিন না একটু মাকে খুব মিস করছিলাম, কারণ প্রথম দাদার শো দেখতে গেলাম যেটাতে মা ছিল না পাশে। এইভাবেই আর কি শেষ হলো দিনটা।